শুভ সকাল বন্ধুরা। আজকে 26শে জানুয়ারি 2026 সোমবার। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল আনুমানিক 6টা নাগাদ আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি ঘুরতে যাচ্ছি নারকেলকুঞ্জ ডুম্বুরে। এই দেখো বন্ধুরা, আমি অমরপুরে পৌঁছে গেছি। অমরপুরে পৌঁছে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি ন্যাশনাল হাইওয়ে 8 ধরে আজকে আগরতলা থেকে নারকেলকুঞ্জ ডুম্বুর, যেটা গন্ডাছড়ায় রয়েছে, সেদিকে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, অমরপুর থেকে গন্ডাছড়ার যে রাস্তাটা রয়েছে কি সুন্দর দেখাচ্ছে। এখানে একটি পাহাড়ি গ্রাম ছিল বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই দেখো বন্ধুরা, অমরপুর থেকে গন্ডাছড়া যাওয়ার মাঝামাঝি জায়গায় এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে। আমাদের ত্রিপুরার দেবতামোড়া পাহাড়ের কি অপরূপ সৌন্দর্য তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। যাওয়ার পথে এই মনোরম দৃশ্যটি চোখে পড়ল বন্ধুরা, তাই ভাবলাম দাঁড়িয়ে একটু ক্যামেরাবন্দি করে নিই। এই দেখো, বেশ রোদ ঝলমলে সকাল। যখন বেরিয়েছিলাম বন্ধুরা অনেকটাই কুয়াশা ছিল, কিন্তু যত বেলা বেড়েছে কুয়াশা অনেকটাই কেটে গেছে বন্ধুরা। তারপর দেখো এখানে একটু বসে কয়েকটা ছবি তুলে আবারও রওনা হয়ে গেলাম ডুম্বুর নারকেলকুঞ্জর উদ্দেশ্যে। এই রাস্তাটি বন্ধুরা গন্ডাছড়া টাউন থেকে ডুম্বুর নারকেলকুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। এবং দেখো বন্ধুরা, মোটামুটি 4 ঘন্টার মাথায় আমি পৌঁছে গেলাম গন্ডাছড়ার ডুম্বুরের নারকেলকুঞ্জে। এবং এখানে পৌঁছে আগে একটি রিসর্টে চেক ইন করে নিলাম বন্ধুরা। খুবই ছিমছাম রিসর্ট। এই দেখো ভিউটা কি সুন্দর। সামনেই তোমরা ডুম্বুর লেকের একাংশ দেখতে পাচ্ছ এই রিসর্টটি থেকে বন্ধুরা। এখানে 24 ঘন্টা অর্থাৎ প্রতি রাতের জন্য আমাকে 1800 টাকা দিতে হয়েছে। এবং এই রিসর্টটিতে একটি ঘর, ডাবল বেড সহ সমস্ত আসবাবপত্র রয়েছে। এবং দেখো বন্ধুরা, রিসোর্টে কিছু ছবি তুলে আমরা চলে যাচ্ছি এবার নারকেলকুঞ্জের দিকে। প্রথমে এই ব্রিজটি ক্রস করতে হয়। এই ব্রিজটি সত্যি অপরূপ সুন্দর বন্ধুরা। এখানে দাঁড়িয়ে আমি ছবিও তুলেছিলাম। যখনই বন্ধুরা তোমরা নারকেলকুঞ্জে পৌঁছানোর চেষ্টা করবে, এই ব্রিজটি তোমাদের চোখে পড়বে। এই দেখো, এই ব্রিজের উপর দাঁড়িয়ে আমি ছবি তুলে নিলাম। তারপর বৃষ্টি যখন তোমরা পেরিয়ে যাবে বন্ধুরা, তখন নারকেলকুঞ্জে পৌঁছে যাবে। এই হচ্ছে নারকেলকুঞ্জে ঢোকার মুখে একটি পার্ক রয়েছে, চিলড্রেন্স পার্ক রয়েছে। এবং দেখো জায়গাটি সত্যি খুবই সুন্দর। বসারও অনেক জায়গা রয়েছে, প্রচুর নারকেল গাছ রয়েছে বন্ধুরা। তারপর দেখো এখানেও ছবি তুলে নিলাম। এখানে আই লাভ নারকেলকুঞ্জ বলে একটি জায়গা রয়েছে। তারপর বন্ধুরা এটি হচ্ছে ঘাট, ডুম্বুর জলাশয়ের যে ঘাট সেটি এখানে রয়েছে নারকেলকুঞ্জের মধ্যেই। এখানেও একটি সুন্দর ভিডিও করে নিলাম। দেখো কি পরিষ্কার জল। এবং তারপর বন্ধুরা আমরা টিকিট কেটে একটি নৌকা ভাড়া করে নিয়েছিলাম। নৌকাটি 40 মিনিটের জন্য আমার থেকে 1000 টাকা মতো রাখলো। এই দেখো নৌকোয় উঠে লাইফ জ্যাকেটও পরে নিলাম সেফটির জন্য। এবং চলে যাচ্ছি আরও একটি দ্বীপে। এই দেখো বন্ধুরা, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ত্রিপুরার ডুম্বুর জলাশয়ের কি অপরূপ সৌন্দর্য, কি সুন্দর দেখাচ্ছে। জলটাও খুবই পরিষ্কার ছিল বন্ধুরা। এই ভিউটি সত্যি অসাধারণ। এবং দেখো বোটে বসেও কিছু ছবি তুলে নিলাম বন্ধুরা। যখনই তোমরা কোনো জলাশয়ের মধ্যে বোটিংয়ে যাবে অবশ্যই লাইফ জ্যাকেটটি পরে নিও। এবং দেখো বন্ধুরা, এই দ্বীপপুঞ্জটায় এসে নৌকাটি দাঁড়ালো। আমরাও কিছুক্ষণের জন্য নেমে খুব সুন্দর করে ঘুরছিলাম।
তারপর দেখো বন্ধুরা, এই যে নৌকোয় আমরা আবার ফিরে যাচ্ছি প্রধান যে ঘাট রয়েছে ডুম্বুরের, সেদিকে। নৌকোর মাঝখানে দাঁড়িয়ে একটি সুন্দর ছবি তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, ডুম্বুর জলাশয় থেকে নেমে আমরা নারকেল কুঞ্জে আরও একটু ঘুরছিলাম। এই দেখো নারকেল কুঞ্জের কি অপরূপ সৌন্দর্য। এই জায়গাটি আরও বেশ ভালো করে ঘুরে দেখছিলাম বন্ধুরা। সত্যি নারকেল কুঞ্জ জায়গাটি অসাধারণ একটি জায়গা। নারকেল কুঞ্জ হচ্ছে একটি দ্বীপপুঞ্জ, তার চতুর্পাশে রয়েছে আমাদের ত্রিপুরার ডুম্বুর জলাশয়। এবং এই দেখো এখানে নারকেল কুঞ্জের ভেতরে কিছু সরকারি কটেজ রয়েছে, এখানেও তোমরা বুকিং করে আসতেই পারো বন্ধুরা। প্রতি রাত্রে এখানে 4,500 থেকে 5,000 টাকা মতো ভাড়া রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। এই দেখো বন্ধুরা, আমি দারুণভাবে করছিলাম আমাদের নারকেল কুঞ্জ এবং ডুম্বুর জলাশয়টি। এবং সব ঘোরা শেষ হলে বন্ধুরা বিকেলের দিকে আবার ওই ঝুলন্ত ব্রিজটি ধরে ফিরে যাচ্ছিলাম আমাদের কটেজের দিকে। এই দেখো বিকেলের দৃশ্যটাও সত্যি অসাধারণ এবং চোখে পড়ার মতো বন্ধুরা। এখানে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত নারকেল কুঞ্জর প্রধান যে ফটকটি সেটি খোলা থাকে। এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই সুন্দর করে নারকেল কুঞ্জটি ঘুরে নিতে পারো বন্ধুরা। এই দেখো সূর্যাস্ত হচ্ছে, বিকেল এখন আনুমানিক 4:30 মতো বাজে। এই দেখো বন্ধুরা, তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে চলে এসেছিলাম এখানে কিছু বারবিকিউ চিকেন খাওয়ার জন্য। এখানে দেখো গ্রিল করা হচ্ছে, গ্রিল চিকেন নেব বন্ধুরা। গ্রিল অ্যান্ড স্মোক চিকেন আমার সত্যি খুব ভালো লাগে, এই দাদাটি বানাচ্ছিল। তারপর দেখো বন্ধুরা, এখানে সূর্যাস্তের সাথে সাথে ছবি তুলে নিচ্ছিলাম এবং এই দৃশ্যটি সত্যিই আমার খুবই মন কেড়ে নিল। এই দেখো মাঝি বৈঠা নিয়ে নৌকা নিয়ে এগিয়ে চলেছে এবং পেছনে সূর্যাস্ত হচ্ছে। তোমরাও দেখো বন্ধুরা, সত্যি আজকের দিনটি অসাধারণ কাটলো, সারা দিন খুব ভালোভাবে কাটালাম। এবং দেখো বন্ধুরা, পরদিন সকালে ভোরবেলা উঠে আবারও ফিরে যেতে হবে আগরতলা। আজকে অফিস রয়েছে। এটি হচ্ছে 28শে ডিসেম্বর 2026 মঙ্গলবার। আমি সকাল সকাল আবার ফিরে যাচ্ছি আগরতলার দিকে। বন্ধুরা, নারকেল কুঞ্জ ডুম্বুর থেকে আগরতলার দূরত্ব প্রায় 130 কিলোমিটার এবং মোটামুটি 4 ঘন্টার মধ্যে তোমরা যদি নিজস্ব যানবাহন থাকে তোমরা পৌঁছে যেতে পারবে অনায়াসে। আমি তো খুব সুন্দরভাবে ঘুরলাম বন্ধুরা, তোমাদেরকেও আমি বলবো একবার এসে ত্রিপুরার এই অপরূপ সুন্দর জায়গাটি ঘুরে যাওয়ার জন্য নারকেল কুঞ্জ। অনেক ধন্যবাদ বন্ধুরা।